হ্যালো স্টুডেন্টস, গত ভিডিওতে আমি পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্সটা এক্সপ্লেন করেছিলাম। আজ আমি ফিউচার টেন্সটা পড়াবো। তো ফিউচার টেন্স, যার অর্থ তোমরা সকলেই জানো, ভবিষ্যৎ কাল। আর ফিউচার টেন্স কাকে বলবো? ভবিষ্যতে যে সমস্ত কাজ ঘটবে ইত্যাদি বোঝায় তাকে আমরা ফিউচার টেন্স বলবো। ফিউচার টেন্সকে অর্থাৎ ভবিষ্যতে কাজের অবস্থা অনুযায়ী ফিউচার টেন্সকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা জানবো ফিউচার ইনডিফিনাইট কাকে বলি। ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে আমরা ফিউচার ইনডিফিনাইট বলি। এর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল কি? আই শ্যাল ইট রাইস। সব সময় মনে রাখবে আই আর উই এর ক্ষেত্রে শ্যাল ইউজ হবে, বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু উইল ইউজ করব আমরা। ওকে, তো এটা বাংলায় ক্রিয়াপদ কি কি হবে? খাবো, করব, যাব ইত্যাদি। তো ফিউচার কন্টিনিউয়াস কাকে বলবো? কন্টিনিউয়াস এই কথাটার মানে কি? যে কোনো কাজ চলছে বোঝায়। তো ভবিষ্যতে কোনো কাজ চলবে বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস বলবো। তো এর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল বি ইটিং রাইস, হি উইল বি প্লেইং ক্রিকেট। এই ধরনের সেন্টেন্সগুলো হয়ে থাকে। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলবো? ভবিষ্যতে কোনো একটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে অথবা অন্য কোনো ঘটনার আগে পর্যন্ত বা আগে শেষ হওয়ার ফলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের এক্সাম্পল দেওয়া যাক। যেমন সে আসার পূর্বে রিতা গানটি গেয়ে থাকবে। রিতা উইল হ্যাভ সাং এ সং বিফোর হি কামস। ওকে, যেমন বাবা আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকবো। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর ফাদার কামস। ওকে, তো এরপরে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলবো? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ভবিষ্যৎকালে দুটি কাজ ঘটলে বা ঘটবে বোঝালে যেই কাজটি অন্য একটি কাজের আগে পর্যন্ত হচ্ছে বোঝায় বা হবে বোঝায় তাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলে থাকি। যেমন এক্সাম্পল সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। তো সবসময় মনে রাখবে আই আর উইল এর ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন বসবে, বাকি সবার ক্ষেত্রে উইল হ্যাভ বিন বসবে। ঠিক আছে, তো এর এক্সাম্পল হলো সে আসার পূর্ব পর্যন্ত আমরা খেলতে থাকবো। তো এক্ষেত্রে এর ইংলিশ ট্রান্সলেশনটা হবে যে উই শ্যাল হ্যাভ বিন প্লেইং বিফোর হি কামস। তো তোমরা আজকে ফিউচার টেন্স কমপ্লিট হয়ে গেল, আর টেন্স মোটামুটি কমপ্লিট। তোমরা প্রতিনিয়ত রিভিশন করতে থাকো এবং রিয়েল লাইফের সাথে লিঙ্ক করে করে পড়ো, তাতে তোমাদের ভালো করে মনে থাকবে। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।